এবার আমরা আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন উবাদাহ ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। লা সালাতা, নামাজ হবে না, কোন নামাজই হয় নাই কার, লিমান লাম ইয়াকরা, যে পড়বে না, কি পড়বে না, বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব হলো সূরা ফাতিহার নাম। ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুল বিভিন্ন নাম রয়েছে। তো সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজ হবে না, ঠিক না? এখানে কোনো ভাগ আছে, ইমাম না মুক্তাদি, একাকী না জোরে না আস্তে, কিছু বলছেন আল্লাহ রাসূল? তাহলে যারা বলছেন যে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে, তাদের এটা দলিল। বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে আমরা প্রথমে আলোচনা করি, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, এটাই মত ঠিক। সহিহ বুখারী শরীফের 720 নম্বর হাদিসে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ নামাজে ফাতিহাতুল কিতাব বা সূরা ফাতিহা না পড়লে নামাজ পরিপূর্ণ হবে না। আমরা এখানে অনুবাদ করেছি নামাজ পরিপূর্ণ হবে না। যারা ইমামের জন্য এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহাকে রুকুন ফরজ বলে থাকেন, তারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন। প্রথমত তারা লা সালাতা দ্বারা উদ্দেশ্য নেন যে নামাজ হবে না। লা সালাতা অর্থ হলো নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা তাদেরকে প্রশ্ন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা শব্দ শুধু ফাতিহার ক্ষেত্রেই ব্যবহার করেননি। সহিহ মুসলিমে এবং সহিহ আবু দাউদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা সালাতা বিহাজরাতিত তাআম, খাদ্য উপস্থিত থাকলে ক্ষুধার্ত অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে না। তো সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই দ্বারা যদি অনুবাদ করা হয়, উদ্দেশ্য নেওয়া হয় যে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে এক্ষেত্রেও অনুবাদ করতে হবে যে নামাজ ফাসেদ হয়ে যাবে খাদ্য উপস্থিত থাকলে। লা সালাতা বিহাজরাতিত তাআম, ক্ষুধার্ত অবস্থায় খাদ্য উপস্থিত থাকার পরেও ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে, এই অনুবাদ এখানেও করতে হবে। অথচ সহিহ মুসলিমের এই হাদিস এবং সহিহ আবু দাউদের, সুনানে আবু দাউদের এই হাদিস সম্পর্কে কেউ একথা বলে না যে ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটি হাদিস রয়েছে, মুস্তাদরাকে হাকিম এবং সুনানে বাইহাকি সহ আরো অনেক হাদিসের কিতাবে হাদিসটি রয়েছে, লা সালাত মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালা সালাত লাহু, বা মান সামিআন নিদা ফালাম ইউজিব ফালা সালাত লাহু, যে আজান শুনলো কিন্তু মসজিদে আসলো না, সে তার নামাজ নেই বা তার নামাজ হবে না। এখানে ফালা সালাত লাহু আছে, অর্থাৎ তার নামাজ হবে না। যদি অনুবাদ করা হয়, উদ্দেশ্য নেওয়া হয় যে নামাজ হবে না দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজ একেবারে হবেই না, তাহলে এখানেও উদ্দেশ্য নিতে হবে যে মসজিদে না আসলে নামাজ নষ্ট হয়ে যাবে, ঘরে নামাজ আদায় করলে নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে যেমন আপনি উদ্দেশ্য নিয়েছেন যে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, একইভাবে খাদ্য উপস্থিত থাকলে ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, এই উদ্দেশ্য নিতে হবে। তেমনিভাবে মসজিদে আজান হওয়ার পরে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে নামাজ হবে না, একই উদ্দেশ্য নিতে হবে। অথচ এই দুই ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করার পরেও লা সালাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা বিহাদরাতিত তাআম, তেমনিভাবে মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু, এখানেও লা সালাতা। তো লা সালাতা দ্বারা যদি উদ্দেশ্য নেন যে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে তিনও ক্ষেত্রে উদ্দেশ্য নিতে হবে নামাজ নষ্ট হয়ে যাবে। অথচ এক ক্ষেত্রে সূরা ফাতিহার ক্ষেত্রে শুধু উদ্দেশ্য নিবেন যে নামাজ নষ্ট হয়ে যাবে, আর বাকি দুই ক্ষেত্রে উদ্দেশ্য নিবেন যে নামাজ পরিপূর্ণ হবে না, এটা তো ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই দিতে হবে।
লায়নফি জিন্স ব্যবহার করার কারণে যদি উদ্দেশ্য হয় যে নামাজি হবে না বা হবে না, তাহলে লা ঈমান লিমাল্লা আমানাত লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই, এই কথা তাহলে বলতে হবে যে যার আমানতদারি নেই সে কাফের হয়ে গেছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে লাইসাল মুমিন আল্লাযী ইয়াবিতু শাবান ওয়া জারুহু ইলা জামবিহি জায়', ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে আহার করে রাত্রি যাপন করে আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, এ ব্যক্তি মুমিন নয়। এক্ষেত্রে তাহলে তাকে কাফের বলতে হবে। মোট কথা হলো সব জায়গায় উদ্দেশ্য হলো নামাজ কামেল হবে না, পরিপূর্ণ হবে না। তাহলে বুখারীর এই হাদিস দিয়ে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই অনুবাদ ঠিক নয় এবং এই উদ্দেশ্য নিয়ে সূরা ফাতিহাকে ফরজ সাব্যস্ত করাও উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই শব্দ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে লা সালাতা তার উদ্দেশ্য হলো নামাজ কামেল হবে না, নামাজ পরিপূর্ণ হবে না। তাহলে যাদের দাবি যে এর দ্বারা ফরজ সাব্যস্ত হয়েছে তাদের এই দাবি এই হাদিস দিয়ে প্রমাণিত হয় না। দ্বিতীয়ত হলো লা সালাতা লিমান, নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়লো না, কার নামাজ হবে না? এখানে আমরা নামাজি ব্যক্তি তিন প্রকার, এক হলো ইমাম, দ্বিতীয় হলো মুক্তাদি, তৃতীয় হলো মুনফারিদ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা মূল উদ্দেশ্য কি? ইমাম, মুক্তাদি, মুনফারিদ সবার নামাজ হবে না, নাকি নির্দিষ্টভাবে কেউ উদ্দেশ্য? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন যে লিমান দ্বারা উদ্দেশ্য হলো ইযা কানা ওয়াহদাহু, অর্থাৎ একাকী কেউ যদি নামাজ পড়ে তাহলে তার জন্য সূরা ফাতিহা পড়া জরুরি। একই ব্যাখ্যা করেছেন সুফিয়ান ইবনে উয়াইনা। এই হাদিসটি বুখারীতে এবং আবু দাউদ সহ অন্যান্য জায়গায় হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা। আবু দাউদ শরীফে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর বক্তব্য রয়েছে লিমান ইউসাল্লি ওয়াহদাহু, যে ব্যক্তি একা নামাজ পড়তেছে তার জন্য সূরা ফাতিহা পড়া জরুরি, মুক্তাদির জন্য নয়। একইভাবে সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা রয়েছে তিরমিজি শরীফে। তিনি বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম, যে ব্যক্তি নামাজ আদায় করলো আর সূরা ফাতিহা পড়লো না, কেমন যেন সে নামাজই পড়েনি, তবে ইল্লা ওয়ারাআল ইমাম, তবে যদি সে মুক্তাদি হয় তাহলে তার জন্য সূরা ফাতিহা পড়া জরুরি নয়। তিন ইমাম, এক তো হলেন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, এবং ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, তারা প্রত্যেকেই বলছেন যে লিমান এখানে নামাজ হবে না, এর দ্বারা উদ্দেশ্য হলো যে মুনফারিদ, একাকী নামাজি ব্যক্তি। মুক্তাদি এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। হয়তো অনেকেই বলবে যে লিমান এটা হলো আম, ব্যাপক, এটা মুক্তাদি, মুনফারিদ সবাইকে শামিল করবে। আমরা বলবো যে লিমান এই শব্দটা আম নয়, বরং লিমান খাস। কারণ পবিত্র কোরআনে এর যথেষ্ট উদাহরণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরার 5 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এখানে লা সালাতা লিমান যেমন আছে, সূরা শূরার 5 নম্বর আয়াতে রয়েছে লিমান, অর্থাৎ ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ফেরেশতারা আল্লাহ তাআলার পবিত্রতা তাসবিহ পড়তে থাকে, ওয়া ইস্তাগফিরুনা এবং ইস্তিগফার করতে থাকে লিমান ফিল আরদ, যারা জমিনে আছে তাদের জন্য। ফেরেশতারা জমিনের সবার জন্য ইস্তিগফার করে নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট কোনো দলের জন্য ইস্তিগফার করে? আপনি যদি বলেন লিমান শব্দ আম, তাহলে কোরআনের এখানে আম উদ্দেশ্য নিতে হবে, অথচ ফেরেশতারা ব্যাপকভাবে দুনিয়ার সবার জন্য ইস্তিগফার করে না।
ফেরেশতারা কাফের মুশরিকদের জন্য ইস্তেগফার করে না, বরং ফেরেশতারা শুধুমাত্র মুমিনদের জন্য ইস্তেগফার করে। তাহলে আপনি যদি বলেন লিমান শব্দটা ব্যাপক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিমান শব্দ ব্যবহার করেছেন, উদ্দেশ্য নিয়েছেন নির্দিষ্ট, অর্থাৎ মুমিনদের জন্য ফেরেশতারা ইস্তেগফার করে। ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে ফেরেশতারা শুধুমাত্র তাদের জন্যই ইস্তেগফার করে। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে লিমান শব্দ ব্যবহার করেছেন, উদ্দেশ্য নিয়েছেন নির্দিষ্ট কিছু লোক যারা দাবি করে যে লা সালাতা লিমান, যে সূরা ফাতিহা পড়লো না তারই নামাজ হবে না, এটা ব্যাপক, মুক্তাদিও এর অন্তর্ভুক্ত, তাদের এই দাবি সঠিক নয়। তৃতীয় কথা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটি শুধুমাত্র বুখারীতেই নয়, বরং হাদিসটি মুসলিমেও এসেছে। আর মুসলিম শরীফে হাদিসটির একটি অতিরিক্ত অংশ রয়েছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, অর্থাৎ যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হবে না, এবং যারা সূরা ফাতিহার সাথে কিছু অংশ পড়ে না কোরআনে, অর্থাৎ কোরআনের দুই একটি আয়াত সূরা ফাতিহার সাথে পড়াও ফরজ, এই কথা বলতে হবে। কারণ হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সূরা ফাতিহার কথাই বলেননি, সাথে সাথে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত কিছু আয়াত বা সূরা পড়ার কথাও বলেছেন। হাদিসের অর্ধেক নিয়ে ইমাম মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব সাব্যস্ত করা কখনোই ঠিক হবে না। কারণ শুধু বুখারীর হাদিসই হাদিস নয়, মুসলিম শরীফের হাদিসও হাদিস। একই হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান আবু দাউদ শরীফে রয়েছে। তো আহলে হাদিসরা শুধু ফাতিহার কথা কেন বলে? তারা যদি প্রকৃতই রাসূলের হাদিসের অনুসারী হইতো, তাহলে সূরা ফাতিহার সাথে কিছু আয়াত পড়তে হবে, কোরআনের কিছু অংশ পড়তে হবে, তারা এটাকেও ফরজ বলতো। অথচ তারা এই ফাসাইদান অংশটা কখনোই বলে না। হাদিসের অতিরিক্ত যে অংশটা, যে সূরা ফাতিহার সাথে আয়াত পড়তে হবে, এই অংশ আহলে হাদিসরা বলে না। এটি তারা জেনে বলে না, না জেনে বলে না, আল্লাহ পাকই ভালো জানেন। শুধু এই হাদিসেই কোরআনের সূরা ফাতিহার সাথে অতিরিক্ত অংশ পড়ার কথা বলা হয়নি, বরং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিস রয়েছে আবু দাউদে, যে উমিরনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসার, যা আমাদেরকে আদেশ করা হয়েছে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে কিছু অংশ পড়ার। একইভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেছেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উনাদিয়া ইন্নাহু লা সালাতা ইল্লা বিকিরাতি ফাতিহাতিল কিতাব ফামা যাদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যে আমি এই ঘোষণা দিই যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, এবং সূরা ফাতিহার সাথে কিছু অতিরিক্ত অংশ পড়া ব্যতীত। তাহলে হাদিস অনুযায়ী যদি বলা হয় যে নামাজে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া ফরজ, তাহলে মুক্তাদির জন্য সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো বা কিছু আয়াত পড়া ফরজ, এ কথাও বলতে হবে।